সালের 15ই আগস্ট। তখন কতই বা বয়স হবে শিবনারায়ণ সেন এবং দেবীপ্রসাদ সাহার? হয়তো 4 বা 5 বছর। কিন্তু আজও 2026-এ এসেও তারা ভুলতে পারেননি স্বাধীনতা প্রাপ্তির সেই দিনটার কথা। আজও সেই স্মৃতি স্মরণ করলেন তিনি। দেখুন। যাদের জন্ম পরাধীন ভারতে, যারা স্বাধীন হতে দেখেছেন, সেই দুজন প্রাক্তনীকে নিয়ে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করলাম। স্বাধীনতার আগে জন্ম, স্বাধীনতার সাক্ষী, সেখান থেকে দীর্ঘ পথ পেরিয়ে ফের সেই স্কুলে পা, যেখান থেকে গড়িয়েছিল জীবনের চাকা। শিবনারায়ণ সেন এবং দেবীপ্রসাদ সাহা স্বাধীনতা দিবসে হাজির দাইহাট উচ্চ বিদ্যালয়। পুরনো স্কুলে পা রাখতেই যেন চিরতরুণের দলে ফিরে গেলেন দুই প্রবীণ। কত কথা, কত স্মৃতি ফিরে ফিরে এলো। ভর্তি হয়েছিলাম, ওখান থেকে আমাকে স্কুলে ক্লাসে দিয়ে গেল, ওইখানে ফার্স্ট ক্লাস ছিল। এই স্কুলেরই একটা স্পোর্টসম্যান ছিলাম এবং মনোরঞ্জন ভট্টাচার্য মশাই যখন ছিলেন হেডমাস্টার মশাই, বসে আসছেন এই কোনটায় খেলা দেখতেন, আর আমি একাই যতগুলো প্লেয়ারকে ঘুরিয়ে বেড়াবো। এই প্রাক্তনীদের স্কুলে আনাটা কিন্তু সহজ ছিল না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে খোঁজ পেতে। আমরা আমাদের অ্যাডমিশন রেজিস্টার, যেখান থেকে ছাত্ররা ভর্তি হয়, যে রেজিস্টার, সেটা 1941 সাল থেকে আমরা আজ পর্যন্ত সমস্ত রেজিস্টার আমরা ডিজিটালাইজ করি, এবং ডিজিটালাইজেশন করার ফলে আমরা সেখান থেকে নাম পেয়ে আমরা জানাই বিভিন্ন মিডিয়াতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, সেখান থেকে ওনারা যোগাযোগ করেন। শৈশবের স্কুলে ফেরা, স্বাধীনতার স্মৃতি, জাতীয় পতাকা, এই তিনের মেলবন্ধনে দাইহাট উচ্চ বিদ্যালয় এবারে স্বাধীনতা দিবস হয়ে উঠেছিল একেবারে অন্যরকম। কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা।